حاميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة الله أكبر কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক শবে বরাতকে আমার আল্লাহ পাক লাইলাতুল মুবারাকা লাইলাতুল মুবারাকা তথা বরকতময় রজনী বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই লাইলাতুল মুবারাকা কেন রাখা হয়েছে? যারা এই শবে বরাত রাত্রে লাইলাতুল মুবারাকার রাত্রে বেশি বেশি করে ইবাদত বন্দেগী করবে, নেক আমল করবে, আল্লাহ পাক জাল্লা শানুহু তাদের উপরে খায়ের বরকত বেশি বেশি করে নাযিল করবেন। আল্লাহর কুদরতে আরশ আজিম থেকে সাত জমিনের তলদেশ পর্যন্ত আল্লাহ পাক অনেক 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 বরকত নাযিল করবেন। বিশেষ করে খাতিরাতুল কুদুস নামক বেহেশতের মধ্যে এক বিশেষ ইজতিমা, ফেরেশতাদের সমাবেশ এই শবে বরাতের রাত্রে অনুষ্ঠিত হয়। এর জন্যই এই রাত্রের নাম হলো লাইলাতুল মুবারাকা। লাইলাতুল মুবারাকা তথা বরকতময় রজনী। 2 নম্বর নাম হলো লাইলাতুল বারাআ। লাইলাতুল বারাআ, লাইলাতুল বারাআ তথা হলো পবিত্রতা, মুক্তির রাত্রি, পরিত্রাণের রাত্রি, বন্টনের রাত্রি, বরাদ্দের রাত্রি। ইসলামের পঞ্চম খলিফা যিনাকে বলা হয় হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ, হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই লাইলাতুল মুবারাকা তথা শবে বরাতের রাত্রে নফল ইবাদত বন্দেগী করছিলেন। সাজদা থেকে যখন মাথা উঠালেন, সাজদা থেকে যখন মাথা উঠালেন, তখন তিনি দেখতে পেলেন ওনার পাশে একটা সবুজ রঙের কাগজ লেখা আছে। সবুজ রঙের একটা কাগজ লেখা আছে, আর ওই কাগজ থেকে এমন নূর, এমন আলো বিচ্ছুরিত হচ্ছে, আল্লাহর আকাশ পর্যন্ত তার নূরের আলোতে আলোকিত হয়ে যাচ্ছে। আর ওই কাগজটা হাতের মধ্যে নিয়ে দেখেন, ওই কাগজের মধ্যে লেখা আছে হাযিহি বারাতুম মিন মালিকিল আজিজ লিআবদিল মিন উমর ইবনে আবদ। এই কাগজের মধ্যে লেখা আছে মহাপরাক্রমশালী মহান আল্লাহ পাকের পক্ষ থেকে উমর ইবনে আব্দুল আজিজকে যে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন, এই ক্ষমার ঘোষণা কাগজের মধ্যে লেখা আছে। এর জন্য এই রাত্রের নাম হচ্ছে লাইলাতুল বারাআ, বরাদ্দের রাত্র, পবিত্রতার রাত্র। আল্লাহ পাক বান্দাকে মাফ করে দিবেন। আমার ভাইয়েরা, 3 নম্বর নাম হলো হাদিসের মধ্যে এসেছে লাইলাতুন নিসফ মিন শাবান। 1 নম্বর বলেছিলাম লাইলাতুল মুবারাকা, 2 নম্বর লাইলাতুল বারাআ, 3 নম্বর লাইলাতুন নিসফ মিন শাবান। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রকে শবে বরাতের রজনী বলা হয়, যেটা হাদিসের মধ্যে এসেছে। 4 নম্বর হলো লাইলাতুস সাক্কি বা লাইলাতুল জায়েজা, পুরস্কারের রাত্রি। আরেকটা নাম হলো লাইলাতুল মাগফিরা, ক্ষমার রাত্র। আরেকটা নাম হলো লাইলাতুল আফা ওয়াল কারামা, ক্ষমা ভিক্ষা প্রার্থনার রাত্র। আরেকটা নাম হলো লাইলাতুত তওবা, তওবার রাত্র। আরেকটা নাম হলো লাইলাতুন নাদামা, শর্মিন্দা হওয়ার রাত্র, লজ্জিত হওয়ার রাত্র। আরেকটা নাম হলো লাইলাতুস সাদাকাতি ওয়াল খায়রাতি, দান সদকা খয়রাতের রাত্র। আরেকটা নাম হলো লাইলাতুর রহমা তথা রহমতের রাত্র। জুড়ে বলেন সুবহানাল্লাহ। লাইলাতুল মাগফিরা, ক্ষমার রাত্র। মিশকাত শরীফের 115 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসে পাক হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবীজি বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াত্তালি'ু ফি লাইলাতিন নিসফ মিন শাবান ফায়াগফির
ফায়াগফিরু লিজামি খালকিহি ইল্লাল মুশরিকি আও মাশাহিন। আমার নবুয়তের রাসূল বলেছেন, এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে মহান মনিব আল্লাহ পাক সমস্ত সৃষ্টি জগৎ, আল্লাহ পাকের যত সৃষ্টি জগৎ রয়েছে সকলের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সমস্ত সৃষ্টি জগতের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন, ক্ষমা করে দিবেন, মাগফিরাত করে দিবেন, মাফ করে দিবেন। ইল্লাল মুশরিক আও মাশাহিন, কিন্তু মুশরিক যারা আল্লাহর সাথে শিরক করে তাদেরকে আল্লাহ পাক এই রাত্রেও মাফ দিবেন না। আও মাশাহিন, মাশাহিন শব্দের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, যারা নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করে, এক মুসলমান আর এক মুসলমান ভাইয়ের মধ্যে যারা মুনাফিকি সৃষ্টি করিয়া বিভেদ ফিতনা সৃষ্টি করে তাদেরকে বলা হয় মাশাহিন। যারা বিভেদ সৃষ্টি করে সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, দেশের মধ্যে যারা বিভেদ সৃষ্টি করে, ফিতনা সৃষ্টি করে, আমার আল্লাহ পাক তাদেরকে এই রাত্রে মাফ দিবেন না। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। শিরক যারা করে তাদেরকে আল্লাহ মাফ দিবেন না। আল মাশাহিন। এইভাবে আরো অনেক লোক আছে, যেমন আল মুসবিলা, যারা অহংকার বশত টাকনুর নিচে কাপড় পরিধান করে, লুঙ্গি হোক অথবা প্যান্ট হোক। আমার যুব সমাজ যারা অহংকার বশত টাকুবরি করিয়া টাকনুর নিচে আপনি প্যান্ট অথবা লুঙ্গি পরিধান করেন, তাদেরকে আল্লাহ পাক মাফ দিবেন না। এরপরে যারা মা বাবার অবাধ্য সন্তান, তাদেরকে আল্লাহ পাক মাফ দিবে না। এরপরে যারা সর্বদা নেশা করে, মদ্যপায়ী, তাদেরকে আল্লাহ পাক মাফ দিবেন না। কিন্তু নবীজি বলেছেন, এই রাত্রে একটা নাম লাইলাতুল মাগফিরা, ফি লাইলাতিন নিসফি মিন শাবানি ফায়াগফিরু লিজামি খালকিহি। সমস্ত সৃষ্টি জগৎকে আল্লাহ পাক এই রাত্রে মাফ করে দিবে। কিতাবের মধ্যে এমনটা পাওয়া যায়, কেমন করে মাফ দিবেন? ইন্নাল্লাহা ইয়ারহামু আসাহা উম্মতি ফি লাইলাতিন নিসফি মিন শাবান বিআদাদিশ শুউরি ওয়াল আগনামি বানি কালবি ওয়ার রাবি ওয়াল মুদার। আরব দেশের 3টা গোত্রের নাম নবীজি এখানে উল্লেখ করেছেন। একটা গোত্রের নাম হলো বনি কলব, আরেকটা গোত্রের নাম হচ্ছে বনি রবি, আরেকটা গোত্রের নাম হলো মুদার। এই 3টা গোত্রের মধ্যে বেশি ছাগল, বেশি গণম পালন করা হতো। কিতাবের মধ্যে এমনটা পাওয়া যায়, এক একটা গোত্রের মধ্যে 20,000 ছাগল ছিল। এই 3 গোত্রে 20,000 করে হলে হয় 60,000। সুবহানাল্লাহ বলেন। বিআদাদিশ শুউর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 60,000 ছাগলের পশম পরিমাণ, লুম পরিমাণ আল্লাহ পাকের বান্দাদেরকে শোভরাতের রাত্রে মাফ করে দিবে। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। এর জন্য এই রাত্রের নাম হলো লাইলাতুল মাগফিরা। 10টা নামের মধ্যে 32 চাঁদ কোনো এক পাইলাম না। কিন্তু আপনারা বলেন, আমার মা বোনেরা বলে যে 32 চাঁদ চলে এসেছে, 32 চাঁদ চলে এসেছে। আর ঘরে ঘরে মোমবাতি জ্বালায়, ঘরে ঘরে মোমবাতি জ্বালায়, রাস্তায় মোমবাতি জ্বালায়, আবার ছাদের উপরে মোমবাতি জ্বালায়নি কিছুটা, অনেকটাই কমে গেছে, প্রায় 16 আনার মধ্যে 12 আনাই কমে গেছে, আর কিছু রয়েছে। ইনশাল্লাহ 16 আনাই কমবো, বলেন ইনশাআল্লাহ। মোমবাতি জ্বালাবেন। কখন জ্বালাবেন? কবর জিয়ারত করেন, লাইট নাই, অন্ধকার, রাস্তার মধ্যে লাইট নাই, অন্ধকার, মানুষ পথচারীরা চলতে পারে না, মোমবাতি জ্বালাতে পারবেন। নতুবা আপনি অপচয় করলেন। সুতরাং আমার ভাইয়েরা, 32 চাঁদ বলবো না, লাইলাতুল মাগফিরা, লাইলাতুল বারা, লাইলাতুল মুবারাকা, লাইলাতুত তওবা, লাইলাতুল নাদামা, লাইলাতুস সাদাকা, এইভাবে অসংখ্য নাম রয়েছে। আরেকটা নাম হলো লাইলাতুর রহমা, লাইলাতুর রহমা, লাইলাতুর রহমা তথা আল্লাহ পাকের অনুগ্রহের রাত্র। সুবহানাল্লাহ।